চিংড়ি মাছের যে কোনো পদই ভোজন রসিক বাঙালির খুবই পছন্দের। চিংড়ি মালাইকারি হোক কিংবা চিংড়ি ভাপা, ছোট থেকে বড় সকলেরই পছন্দ। ইদানিং বাঙালি রেস্তোরাঁয় গেলে তাদের মেনুতে পাবেন কচুপাতা চিংড়ি। তবে সামান্য কিছু উপকরণ দিয়ে আপনার রান্নাঘরেও বানিয়ে ফেলতে পারেন এই পদটি। চলুন তবে কচুপাতা চিংড়ি বানিয়ে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, ভিলেজ মিল চ্যানেলে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে দুর্দান্ত স্বাদের নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আপনারা পুরো ভিডিওটিতে সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, রান্নার জন্য প্রথমে কচু পাতাগুলোকে কেটে নিচ্ছি। কচুর পাতাগুলোকে ভালোভাবে বেছে নিলাম। এবার ডাঁটাগুলোকে বাদ দিয়ে পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। কচু পাতাগুলো ভালো করে কেটে ধুয়ে নিলাম। এবার ভাপিয়ে নিব। দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ আর 4-5টা কাঁচা লঙ্কা। আর 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। কচু পাতাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এখানে বেশ কয়েকটি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। এবারে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম। এবারে তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। এবারে সেদ্ধ করা কচু পাতাগুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে কচুর পাতাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মোটামুটি 5-6 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। কচুর পাতাগুলো ভালোভাবে ভেজে নিলাম। এখন এখানে নারকেল পেস্ট দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো। নারকেলের পেস্ট দিয়ে আবারও 2 মিনিট ভালোভাবে ভেজে নিব। নারকেলের পেস্ট দিয়ে 2 মিনিট ভালো করে ভেজে নিলাম। এখন এখানে 1 চামচের মতো পোস্ত আর সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। সর্ষে আর পোস্ত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যে সর্ষে আর পোস্ত বাটার জলটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এখন এর উপরে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে আর কিছুক্ষণ জাল করে নিব। রান্নাটা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দুধের স্বাদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। দুধের স্বাদ দিয়ে 1-2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে নামিয়ে নিচ্ছি।